ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। ইতিপূর্বে আমরা স্মার্ট মানি কনসেপ্টের দুটি ক্লাস করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাসটা করব। এই তৃতীয় ক্লাস একটু দেরি হচ্ছে বলে আমি অত্যন্ত দুঃখিত। এর দুটো কারণ রয়েছে। একটা কারণ, আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল যেটা করতে আমার সময় লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই স্মার্ট মানি কনসেপ্টে আমি তেমন সাড়া পাচ্ছি না, অর্থাৎ ভিউয়ার্স সেরকম ইন্টারেস্ট দেখাচ্ছে না। যদি ভিউয়ার ইন্টারেস্ট না দেখায় তাহলে সেটা করে কোনো লাভ হয় না, কারণ তাতে উৎসাহ বোধ হয় না। তো আমি চাইবো, যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে আপনারা শেয়ার করবেন। যদি ভিউ বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস চলে আসবে, আর যদি ভিউ কম হয় তাহলে এটা করে কোনো লাভ হবে না। কারণ আপনার যদি ইন্টারেস্ট না থাকে শেখার, তাহলে আমাদের শিখিয়েও কোনো ইন্টারেস্ট নেই। আরেকটি অনুরোধ, আপনারা এই চ্যানেলের সদস্যতা নিতে পারেন। জয়েন বাটনে প্রেস করে আপনি সদস্যতা নিতে পারেন। এবার আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের তৃতীয় ক্লাস করব। এর আগে আমরা স্মার্ট মানির পরিচয় জানতে পেরেছি এবং পরিচয়ের মাঝে অনেক কিছু উঠে এসেছে, সেগুলো আমরা জানতে পেরেছি। যদি আপনি এই ক্লাসটা প্রথম দেখেন তাহলে অনুরোধ করব আগের দুটো ক্লাস অবশ্যই দেখে নেবেন। এসএমসি সম্পূর্ণ শিখতে কি কি জানতে হবে আগের দিন বলেছিলাম, তো তার ভিতরে আমি একটা কমপ্লিট করেছি, সেটা হচ্ছে ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ক্লাস করব স্ট্রাকচার ম্যাপিং। তো স্ট্রাকচার ম্যাপিংয়ের ভিতরে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে বস বা ব্রেক অফ স্ট্রাকচার, আরেকটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার যাকে বলে চোচ, আরেকটা হচ্ছে ইন্ডোসমেন্ট। তো এই তিনটে ক্লাস নিয়ে, এই তিনটে বিষয় নিয়ে হচ্ছে এই স্ট্রাকচার ম্যাপিং। তো আজকে আমরা এই তিনটে একসঙ্গে আমরা শিখতে পারবো না, কারণ সময়ের অভাব হবে। আর যদি আমি এই তিনটে একসঙ্গে করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বড় ভিডিও দেখার ধৈর্য অনেকেরই থাকে না, তাই আমি আজকে শুধু এই দুটো জিনিস নিয়েই আলোচনা করব। আর আলোচনা এমনভাবে করব যাতে আপনার কাছে বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায়, যাতে কোনো কনফিউশন না থাকে, সেটাই আমি চেষ্টা করব। তো অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন না। সম্পূর্ণ না দেখলে সম্পূর্ণ শেখা যায় না, আর সম্পূর্ণ না শিখতে পারলে শেখার জন্য যে সময়টা দিচ্ছেন সেটা আপনাদের ব্যর্থ হবে। যাই হোক, আমরা চলে যাব মূল বিষয়ে। আমরা ফ্র্যাক্টাল শিখেছিলাম, আজকে আমরা শিখব স্ট্রাকচার ম্যাপিং। তো স্ট্রাকচার ম্যাপিংয়ের ভিতরে কি কি আসছে আগেই বলেছি, ব্রেক অফ স্ট্রাকচার, আরেকটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, আরেকটা হচ্ছে ইন্ডোসমেন্ট। তো এই তিনটে জিনিস আসছে। আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব, এইটা আর এইটা, এই দুটো নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রাফ। এই গ্রাফটা কিরকম হচ্ছে, একবার উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট নিচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট নিচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট নিচ্ছে, আবার উপরে যাচ্ছে। তো এইভাবে চলছে মার্কেট। এইভাবে চলে কখন, যখন দেখা যায় মার্কেটে বুলিশ স্ট্রাকচার হয়েছে। তো বুলিশ স্ট্রাকচার কিরকম, ধরুন আমি এইখান থেকে ধরছি, এটা হাই ধরছি, এটা লো ধরছি, এবং উপরে যখন যাচ্ছে তখন এই যে হাই, এই হাইয়ের উপরে হাই তৈরি হয়েছে, তাই আমরা একে হায়ার হাই বলছি। এবং নিচে এসে আবার রিট্রেসমেন্ট নিয়ে যখন উপরে উঠছে তখন এই হাইয়ের থেকে এই হাইটা উপরে যাচ্ছে, তাই আমরা একে হায়ার হাই বলছি। এবং এই যে লোয়ের থেকে উপরে এই লোটা হয়েছে, তাই একে আমরা হায়ার লো বলছি। এবং এই লোয়ের উপরে এই লোটা যাচ্ছে, তাই আমরা একে হায়ার লো বলছি। তো যখন মার্কেট বুলিশ থাকে তখন এই হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে মার্কেট উপরে যায়, এইভাবে মার্কেট উপরে যায়। তো আমরা এই হায়ার হাই এবং হায়ার লো আমরা কখন আইডেন্টিফাই করব সেটা আমাদের জানতে হবে। তো কিভাবে আমরা এটা হায়ার হাই হচ্ছে, এটা হায়ার লো হচ্ছে, সেটা আইডেন্টিফাই করব আমরা পরবর্তীতে দেখব। তো চলুন আগে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু চার্টে দেখে আসি, চার্টে এটাকে কেমন দেখায়। তো চার্টে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন চার্ট এইভাবে যাচ্ছে। এই ধরুন এইখানে
যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট নিয়েছে, আবার উপরে যাচ্ছে, আবার রিট্রেসমেন্ট দিচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে। তো এইভাবে যাচ্ছে। তো আমরা একে এরকম ধরতে পারি, এটা লো, এটা হাই, এবং এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই। তো এইভাবে আমরা কিন্তু মার্কেটে দেখতে পাই। আমরা চার্টে এটাকে দেখে নিলাম। এবার আমরা দেখব বেয়ারিশ স্ট্রাকচার। দেখুন প্রাইসটা এইভাবে যাচ্ছে। আমরা যদি এটাকে হাই ধরি, এটাকে আমরা হাই ধরছি, এটাকে লো ধরছি, এরপরে যে আমরা সুইংটা পাচ্ছি, এখানে লোয়ার হাই হচ্ছে, এখানে লোয়ার লো হচ্ছে, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো করে মার্কেট নিচে আসছে, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই করে মার্কেট নিচে আসছে। তো এইভাবে প্রাইসগুলো চলতে থাকে যখন বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার হয়। তো চলুন এটাকে আমরা চার্টে দেখি। তো চার্টে ঠিক সেরকমই রয়েছে। এই দেখুন, এখানে আমরা হাই ধরছি, এটাকে লো ধরছি, এটাকে লোয়ার হাই ধরছি, এটাকে লোয়ার লো ধরছি, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো। তো এইভাবে যখন চলে তখন এটা হয় বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার। এবারে আমরা যখন স্মার্ট মানি নিয়ে কাজ করব, তখন কিন্তু আমরা এই লোয়ার হাই, লোয়ার লো আইডেন্টিফাই করা শিখব। সেটা আমরা কি করে শিখব, চলুন আমরা একটু দেখে আসি। এখানে রয়েছে বুলিশ মার্কেট স্ট্রাকচার। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে হাই হয়েছে, লো হয়েছে। এবারে দেখুন একটা প্যাটার্ন তৈরি করে কিন্তু যাচ্ছে। প্যাটার্নটা কি, এই হাই থেকে একটা লো করলো, লো করে উপরে যাচ্ছে, হায়ার হাই যখন বানাবে, তো আমরা কি করে বুঝবো এটা হায়ার হাই? এটা হায়ার হাই বুঝবো যখন এই হাইটাকে যখন ক্রস করে যাচ্ছে, তখন এটাকে হায়ার হাই আমরা বলতে পারি। এবং যখন এটাকে নিচে এসে আবার উপরে চলে যাচ্ছে, যখন এখানে ব্রেকআউট করছে, তখন আমরা এটাকে হায়ার হাই বলতে পারছি। এবার দেখুন যখন এটাকে ব্রেক করে উপরে যাচ্ছে, প্রাইসটা এই নিচের থেকে উপরে এলো, আবার নিচে রিট্রেসমেন্ট দিল, উপরে গেল। তো যাওয়ার পরে এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা এটাকে বলবো বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এটাকে স্ট্রাকচার ব্রেক করে গেছে। তো যখন বস তৈরি হবে তখনই কিন্তু আমরা আইডেন্টিফাই করব যে এটা লো তৈরি হয়েছে। যতক্ষণ না এই বস তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এই লোটাকে আইডেন্টিফাই করতে পারবো না, কারণ এই প্রাইসটা একটুখানি উপরে গিয়ে আবার নিচেও তো যেতে পারে। তো এরকম হওয়া সম্ভব। সেই জন্য আমরা কি করব, যখন এটা বস তৈরি হবে তখনই আমরা লোকে আইডেন্টিফাই করব। এখানে দেখুন এখানে উপরে গেছে, রিট্রেসমেন্ট নিয়ে আবার যখন উপরে গেছে, যখন এখানে এটা ব্রেক করেছে অর্থাৎ বস তৈরি হয়েছে, তখনই আমরা আইডেন্টিফাই করেছি এইটা হায়ার লো। তখনই আমরা এই হায়ার লোটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। ঠিক এখানেও সেরকম, যখন এই হাইকে যখন ব্রেক করেছে তখন বস তৈরি হয়েছে এবং আমরা হায়ার লোকে আইডেন্টিফাই করেছি। এখানে প্রত্যেক জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি, বস তৈরি করে তবে হায়ার লো আমরা আইডেন্টিফাই করছি। এখানে বস তৈরি হচ্ছে, তারপরে আমরা হায়ার লো এখানে মার্ক করছি। দেখুন এখানে বস তৈরি হয়েছে, তারপরে আমরা হায়ার লোকে মার্ক করেছি। যতক্ষণ না আমাদের বস তৈরি হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু হায়ার লোটাকে আইডেন্টিফাই করতে পারি না, কারণ মার্কেট নিচে যাচ্ছে, কতদূর নিচে যাবে আমরা বলতে পারি না। যতক্ষণ না বস তৈরি হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু লোটাকে আইডেন্টিফাই করতে পারবো না। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা কনসেপ্ট। তো বস যখনই তৈরি হবে তখনই আমরা হায়ার লো মার্ক করব। যখন বস তৈরি হবে তখন আমরা হায়ার লোকে মার্ক করব। তো এটা তো গেল আমাদের এমনি গ্রাফে দেখলাম। আমরা চার্টে গিয়ে এটাকে দেখব। চলুন এই চার্টে চলে এসেছি। চার্টে আসার পরে সেই একই জিনিস, যখন এই এখানে হাই বানিয়েছে, হাই বানিয়ে লো বানিয়েছে, লো বানিয়ে
যখন এটাকে ব্রেক করেছে, এইখানে দেখুন এখানে ব্রেক করেছে, অর্থাৎ এখানে বস তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যখনই ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তখন আমরা দেখব একেবারে নিচে পয়েন্টটা কোথায় রয়েছে। তো নিচে পয়েন্ট এখানে রয়েছে, তো এখানে আমরা বলবো লোয়ার হায়ার লো, তখন বলবো এটা হায়ার লো। আবার যখন উপরে গেল, উপরে গিয়ে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নিয়ে যখন উপরে যাচ্ছে, যাওয়ার পরে এই যে এই জায়গাটা বস তৈরি হয়েছে। বস যখন তৈরি হয়েছে তখন আমরা কিন্তু হায়ার লোকে আইডেন্টিফাই করতে পারছি। আবার দেখুন এখান থেকে ব্রেক করে গিয়ে উপরে চলে গেছে, উপরে গিয়ে আবার রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নিয়ে যখন উপরে গেছে তখন এই যে এই জায়গাটা বস তৈরি হয়েছে, এখানে বস তৈরি হলো, তাই আমরা হায়ার লোকে এখানে আইডেন্টিফাই করতে পেরেছি। মুদ্রা কথা হচ্ছে যখনই আমরা বসকে আইডেন্টিফাই করব তারপরেই আমরা হায়ার লোকে আইডেন্টিফাই করতে পারবো, তার আগে কিন্তু আমরা হায়ার লোকে আইডেন্টিফাই করতে পারবো না। এটা ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাব বিয়ারিশ মার্কেট স্ট্রাকচারে গিয়ে আমরা কিভাবে এটাকে হায়ার হাই হায়ার লো আইডেন্টিফাই করব। চলো, এখানে হাই তৈরি, এখানে লো, এখানে হাই তৈরি হয়েছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। এই যে লো থেকে হাইতে গেল, হাইতে গিয়ে যখন এখানে আসছে, আসার পরে দেখুন এই লোটাকে যখন ব্রেক করছে তখন এখানে কিন্তু বস তৈরি হয়েছে। বস তৈরি হওয়ার পরে আমরা কিন্তু এই হাইটাকে আইডেন্টিফাই করলাম। তারপরে আবার রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে গেল, উপরে গিয়ে যখন নিচে আসছে তখন এই যে এই লোটাকে কিন্তু ব্রেক করেছে, যখন ব্রেক করেছে তখন একে আমরা বস বলবো, এবং সাথে সাথে আমরা লোয়ার হাইকে আইডেন্টিফাই করব। তারপরে আবার মার্কেটটা উপরে গেল, উপরে গিয়ে আবার যখন নিচে আসছে তখন এই যে লোয়ার লোকে ব্রেক করছে তখন এখানে বস তৈরি হলো, এবং সাথে সাথে আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। আবার উপরে গেল, আবার নিচে এলো, তো এইখানে দেখুন বস তৈরি হয়েছে, এখানে বস তৈরি হলো, সাথে সাথে আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। মুদ্রা কথা হচ্ছে যতক্ষণ না বস তৈরি হবে ততক্ষণে আমরা লোয়ার হাইকে আইডেন্টিফাই করতে পারবো না। যখনই বস তৈরি হবে তখনই আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করব। এটা হচ্ছে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচারে এটা আমরা করব। এখন কথা হচ্ছে আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে যে নিচের দিকে আসছে, বস তৈরি হচ্ছে। চলুন আমরা এটাকে একটু চার্টে দেখে নিই। দেখুন চার্টে ঠিক সেরকমই দেখাচ্ছে, যখন উপরে গেল এই যে নিচে আসলো, নিচে এসে আবার উপরে গেল এই যে নিচে আসলো, তো এই যে এইখানটা বস তৈরি হয়েছে, এখানে বস তৈরি হয়েছে, এখানে আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। আবার উপরে গেল, আবার নিচে আসলো, তো এই যে এইখানটা বস তৈরি হলো, এখানে বস তৈরি হলো, সাথে সাথে আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। আবার উপরে গেল, আবার যখন নিচে আসলো এইখানে বস তৈরি হয়েছে, এখানে বস তৈরি হচ্ছে, সাথে সাথে আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। আবার উপরে গেল, আবার নিচে এলো, তো এইখানটা বস তৈরি হলো, এখানে বস তৈরি হলো, আমরা লোয়ার হাই আইডেন্টিফাই করলাম। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে থাকবো। এবার কথা হচ্ছে মার্কেট সবসময় কি এরকম থাকবে যে লোয়ার হাই বানিয়ে বানিয়ে মার্কেট নিচে আসছে, বা হায়ার হাই হায়ার লো বানিয়ে মার্কেট উপরে যাচ্ছে? এরকম তো সবসময় থাকবে না। এই যে সার্কেলটা কিন্তু চেঞ্জ হবে। তো যখন এটা সার্কেল চেঞ্জ হবে তখন আমরা এটা কি করব, তো সেটা চলুন একটু দেখে নিই। এখানে দেখুন, এখানে আমরা দেখতে পাবো, আমরা কালারটা চেঞ্জ করে নিই। এখানে উপরে গেল, নিচে আসলো, আবার উপরে গেল, তো এইখানটা কি হলো, এখানে বস তৈরি হয়েছে, তো এইখানে আমরা হায়ার লো আইডেন্টিফাই করলাম। আবার প্রাইসটি নিচে গেল, উপরে গেল, আবার এইখানটা বস তৈরি হলো, তো এখানে হায়ার লো আমরা আইডেন্টিফাই করলাম। আবার নিচে এলো, উপরে গেল, এইখানে বস তৈরি হয়েছে, বস তৈরি হওয়ার পরে আমরা হায়ার লো আইডেন্টিফাই করলাম। আবার নিচে গেল, ওই উপরে গেল, উপরে গিয়ে এইখানে বস তৈরি হয়েছে, তো এখানে হায়ার লো আমরা আইডেন্টিফাই করলাম। এবার প্রাইসটা দেখুন উপরে গিয়ে আর কন্টিনিউ করলো না, নিচে চলে আসলো। নিচে যখন চলে আসলো তখন দেখুন এই হায়ার লোকে কিন্তু ব্রেক করে গেছে। যখন এই হায়ার লোকে ব্রেক করে যাবে তখন আমরা কি বলবো, তখন কিন্তু এই যে স্ট্রাকচারটা চলছিল এই স্ট্রাকচারটাকে ব্রেক করে গেছে। যখন এটা ব্রেক করে গেল তখন কিন্তু এই যে
কন্টিনিউ একটা স্ট্রাকচার চলছিল বা একটা ক্যারেক্টার তৈরি হয়েছিল, যে পুলিশ ক্যারেক্টার তৈরি হয়েছিল, এখানে এসে কিন্তু সেই পুলিশ ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে। তাই আমরা একে বলবো চোখ বা চোচ, CHOCH, চোচ বা চোখ, অর্থাৎ ক্যারেক্টার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার চেঞ্জ হওয়ার পরে আমরা এখানে কিন্তু হায়ার হাই এখানে কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি, এটা হায়ার হাই আমরা আইডেন্টিফাই করেছি, এখানে হায়ার হাই আইডেন্টিফাই করেছি, এখানে হায়ার হাই আইডেন্টিফাই করেছি, কিন্তু এই হায়ার হাইকে তো ব্রেক করতে পারেনি, ও হায়ার লোকে ব্রেক করে গেছে। ব্রেক করার পরে এই চোখ তৈরি হলো। এবার দেখুন প্রাইসটা নিচে গেল, আবার উপরে যাচ্ছে, উপরে গিয়ে এই হায়ার হাইকে যতক্ষণ না ব্রেক করতে পারছে ততক্ষণ কিন্তু এই ক্যারেক্টারটা চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে বুলিশ স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারটা এখানে চেঞ্জ করেছে ক্যারেক্টারটা, তো ক্যারেক্টারটা চেঞ্জ করার পরে যখন এই হায়ার পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত যে এই ক্যারেক্টারটাই থেকে যাবে। সেই জন্য আমরা কি করব, যখন এই নিচে গিয়ে উপরে গিয়ে যখন এইখানে আসলো তখন কিন্তু এই যে লোয়ারটাকে এইখানে কিন্তু ব্রেক করে গেছে, এইখানে কিন্তু বস তৈরি হলো, আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। তাই আমরা একে হায়ার লো, হায়ার হাই না লোয়ার হাই, লোয়ার হাই আমরা কনসিডার করব। এবার প্রাইসটা নিচে আসলো, নিচে এসে আবার উপরে গিয়ে আবার নিচে আসলো, তখন এইখানে কিন্তু আবার বস তৈরি হলো, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হলো। তো আমরা এটাকে লোয়ার হাই কনসিডার করব। এবার আবার নিচে গেল, নিচে গিয়ে আবার উপরে গিয়ে আবার যখন নিচে আসলো তখন এইখানে কিন্তু আবার বস তৈরি হলো, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, এইখানে লোয়ার হাই আমরা আইডেন্টিফাই করলাম। এবার দেখুন আমরা তো বিয়ারিশ থেকে বুলিশ থেকে বিয়ারিশ হচ্ছে সেটা দেখলাম, এইবার বিয়ারিশ থেকে বুলিশ হওয়া দেখব। দেখুন এইভাবে যদি আমরা করি তাহলে কি হলো, এটা হাই এটা লো, এইবার এইখানে বস তৈরি হলো, এখানে বস তৈরি হলো, তো আমরা এটাকে লোয়ার হাই বলছি। আবার নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে আসলো, এইখানে বস তৈরি হলো, যখন বস তৈরি হলো তো এটা লোয়ার হাই হচ্ছে, আর এটা লোয়ার লো হচ্ছে। এবার নিচে গিয়ে আবার উপরে গিয়ে আবার নিচে আসছে, তো এখানে বস তৈরি হলো, বস তৈরি হওয়ার পরে এটা লোয়ার হাই হচ্ছে, এটা লোয়ার লো হচ্ছে। আবার দেখুন এইখানে গিয়ে কি করছে, এইখানে গিয়ে এ কিন্তু এই ব্রেক করতে পারেনি, এই যে লোয়ার লোটা তৈরি হলো এ কিন্তু ব্রেক করতে পারেনি, এ গিয়ে উপরে চলে গেছে। তো উপরে গেলে পরে এইখানটা কি হবে, এইখানটা হবে চোখ, CHOCH, চোচ বা চোখ তৈরি হলো। এবার গিয়ে আবার নিচে এসে আবার উপরে গেছে, তো এইখানে আবার বস তৈরি হলো, আবার উপরে গিয়ে আবার নিচে গিয়ে আবার উপরে ব্রেক করেছে, এইখানে আবার বস তৈরি হলো। তো এইভাবে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। তো যখনই ক্যারেক্টার চেঞ্জ হবে তখন আমরা চোখ বলবো, আর মার্কেট যখন কন্টিনিউ করবে তখন আমরা বস বলবো। মানে বস বানিয়ে বানিয়ে মার্কেট হয়তো নিচে যাবে, বস বানিয়ে বানিয়ে মার্কেট না হয়তো উপরে যাবে, না হলে ওই যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটা চেঞ্জ করবে চোখ বানিয়ে। এবারে আমরা এইখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে ক্যারেক্টারটা দেখে আসি যে এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন নিচে এলো, উপরে গেল, নিচে এলো, উপরে গেল, আবার নিচে এলো, উপরে গেল, এই নিচে এলো। তার মানে এইখানে দেখুন এখানে চোখ এইখানে কিন্তু বস বানাচ্ছে, এইখানে বস বানাচ্ছে, এইখানে বস বানাচ্ছে, এইখানে বস বানাচ্ছে। এবার এই নিচে এসে উপরে চলে গেছে, এইখানে কিন্তু ব্রেক করে গেছে, এইখানে কি হয়েছে, এইখানে চোখ তৈরি হয়ে গেছে। আবার নিচে এলো, উপরে গেল, তো এইখানে দেখুন এইখানে আবার বস তৈরি হলো। আবার নিচে এলো, উপরে গেল, এইখানে আবার বস তৈরি হলো। তো এইভাবে মার্কেটকে আমরা ম্যাপিং করি।
তাই স্ট্রাকচার ম্যাপিং বলা হয় একে। এরপরে দেখুন, আমরা আগে বলেছিলাম যে ফ্র্যাক্টাল বলেছিলাম যে 15 মিনিটের ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল, আপনার একদিনের ক্যান্ডেল, 4 ঘন্টার ক্যান্ডেল ইত্যাদি হয়ে থাকে। তো আমরা যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখে থাকি, তাহলে 1 ঘন্টায় কি হবে বা একদিনের কি হবে, সেগুলো যদি আমাদের বিস্তারিত জানতে হয়, বিস্তারিত বুঝতে হয়, তাহলে আমাদের আইডিএম অর্থাৎ ইন্ডোসমেন্টটা আমাদের শিখতে হবে। তো ইন্ডোসমেন্ট নিয়ে যদি আমি আলোচনা করতে যাই এই ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনাদের এই বড় ভিডিও দেখার মতো কষ্ট দিতে চাই না। আপনারা ধীরে ধীরে শিখুন, আমিও ধীরে ধীরে শেখাই। একটা জিনিস শিখতে হলে আপনাদের সময় দিতে হবে, সময় না দিলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। তাই সময় দিয়ে আপনারা শিখতে থাকুন, আমি ধীরে ধীরে আপনাদের জন্য ভিডিও আনতে থাকবো। আমি কথা দিয়েছি যে 1 মাসের ভিতরে আপনাদের এই পুরো ক্লাসটা আমি কমপ্লিট করে দেব। তো আমি চেষ্টা করব 1 মাসের ভিতরে এটা কমপ্লিট করে দেওয়ার। তো অনুরোধ থাকবে, এই ভিডিওগুলো আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। যত তাড়াতাড়ি এর ভিউ বাড়বে, তত তাড়াতাড়ি ভিডিও আসবে। আর যদি দেখি আপনাদের ইন্টারেস্টই নেই, তাহলে কিন্তু ভিডিও বানানোর ইন্টারেস্টও আমারও থাকবে না। তাই অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।